আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ আজাদ পাওয়ার। আজকে আমি আপনাদের সামনে স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি। অর্থাৎ আজকের লেসনে আমরা am to, is to, are to কোথায় কখন কিভাবে ব্যবহার করা হয় সেটাই জানবো। অর্থাৎ am to, is to, are to তারপরে ভার্বকে ব্যবহার করে কিভাবে শত শত বাংলা বাক্যকে ইংরেজি সেন্টেন্সে মেক করা যায় এবং সেই সেন্টেন্সগুলি আমাদের প্রাত্যহিক জীবনে কথাবার্তা বলার সময় আমরা কিভাবে ব্যবহার করব সেটাও এই স্ট্রাকচারটি থেকে আমরা করতে পারব। অর্থাৎ এমন একটি স্ট্রাকচার যে স্ট্রাকচারটি আমাদের স্পিকিং এর ক্ষেত্রে এবং রাইটিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। অর্থাৎ আরো সহজ করে বলতে গেলে কয়েকটি বাংলা উদাহরণ দিই। যেমন কাউকে কোনো কিছু করতে হয়, কাউকে কোনো কাজ করতেই হয় অর্থাৎ বাধ্যবাধকতা থাকে। যেমন আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আমার মাকে প্রতিদিন রান্না করতে হয়, রাইসুলকে প্রতিদিন মাঠে যেতে হয়, মিশুককে সময় মতো স্কুলে যেতে হয়। অর্থাৎ প্রতিটি বাক্যে সাবজেক্ট বা কর্তাকে কাজগুলি করতে হয়। এই ধরনের বাংলা বাক্যগুলো যখন আমরা ইংরেজিতে কথা বলতে যাই শুধুমাত্র এই স্ট্রাকচারটি ফলো করব। অর্থাৎ সাবজেক্ট প্লাস am is are প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, I am to go to office every day। আমার মাকে প্রতিদিন রান্না করতে হয়, My mother is to cook every day। রাইসুলকে প্রতিদিন মাঠে যেতে হয়, রাইসুল is to go to the field every day। মিশুককে সময় মতো স্কুলে যেতে হয়, মিশুক is to go to school timely। অর্থাৎ প্রতিটি বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে am অথবা is অথবা are, তারপরে টু, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। অর্থাৎ এই স্ট্রাকচারটি আপনি যদি ফলো করেন তাহলে এইরকম শত শত ইংরেজি সেন্টেন্স মেক করতে পারবেন। অর্থাৎ ইউ আর গোয়িং টু বি এ ভেরি গুড স্পিকার। এবং রেগুলারলি প্র্যাকটিসের মাধ্যমে আপনি ডেইলি লাইফ ইংলিশ কনভারসেশনে হয়ে উঠবেন একজন ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। আশা করি লেসনটি ভালো লেগেছে। টু লার্ন মোর ইংলিশ, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার ইট অন ফেসবুক অর ইনস্টাগ্রাম। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সি ইউ অন নেক্সট ভিডিও।